আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। টক মিষ্টি স্বাদের টমেটোর তুলো মিষ্টি খেয়েছেন কখনো? মাত্র 4টি উপকরণে 10 মিনিটে তৈরি করুন এমন নরম তুলতুলে মিষ্টি, যেটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলে যাবে। এই মিষ্টিগুলো বানানোর জন্য তেমন কিছুই প্রয়োজন হয় না, মাত্র 2-3টি উপকরণে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। টমেটোর তুলো মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি পাকা টমেটো। টমেটোর মিষ্টিটা বানানোর জন্য আমি পাকা কিন্তু একটু শক্ত টমেটো ব্যবহার করেছি। ব্লেন্ডার করার সুবিধার্থে আমি টমেটোগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এইবার ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর 1/2 কাপ পানি। আমি টমেটোগুলোকে 2 বারে ব্লেন্ডার করে নিব, একদম স্মুথ পিউরি করে নিচ্ছি। এইবার একটা স্ট্রেনারের সাহায্যে টমেটোর পিউরিটাকে চেকে নেব। 2 বারে টমেটোগুলোকে ব্লেন্ডার করার সময় আমি 1 কাপ পানি ব্যবহার করেছি। আমি একটা স্ট্রেনারের সাহায্যে টমেটোর জুস আর বীজ আলাদা করে নিয়েছি। টমেটোর এই বীজ আর খোসাগুলোকে ইচ্ছে করলে তরকারিতে দিয়ে খেতে পারেন বা চাটনি তৈরি করেও খেতে পারবেন। এইবার রান্নায় চলে যাব। আমি একটা ফ্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা টমেটো জুস। দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ চিনি, আপনাদের স্বাদ মতো চিনি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1/2 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। এবার একটা হুইস্কের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দেব। এরপর চুলাটা অন করে দিব। চুলা অন করে অনবরত নেড়েচেড়ে মিশ্রণটাকে রান্না করতে থাকব, ঘন হয়ে আসা পর্যন্ত। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, মিশ্রণটা কিন্তু হুট করে ঘন হয়ে যাবে। তাই চুলার ফ্লেমটা একবারই বাড়ানো যাবে না আর নাড়াচাড়া থামানো যাবে না, অনবরত নাড়তে থাকতে হবে। রান্না করতে করতে এক পর্যায়ে যখন এমন বড় বড় বাবলস দেখা যাবে, তখন বুঝতে হবে এটা পারফেক্ট কুক হয়েছে। টমেটোর মিষ্টির মিশ্রণটা পারফেক্ট রান্না করতে হবে। নরম অবস্থায় নামিয়ে ফেললে পরবর্তীতে মিষ্টিটা ভালোভাবে সেট হবে না। চুলা থেকে নামানোর সাথে সাথে মিশ্রণটাকে একটা মোল্ডে ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু ফ্যানে মিশ্রণটা জমাট বেঁধে যাবে। এই অবস্থায় এটাকে রেখে দিব রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। যখন এটা রুম টেম্পারেচারে চলে এসেছে, তখন আমি এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছি, কারণ এই ধরনের মিষ্টিগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে। এইবার এই মিষ্টিটাকে প্লেটের উপরে ডিমোল্ড করে নিব। এইবার আমার পছন্দ মতো সাইজ করে মিষ্টিগুলোকে কেটে নিচ্ছি। আমি মিষ্টিগুলোকে স্কোয়ার সাইজে কেটে নিয়েছি। তো তৈরি হয়ে গেল টমেটোর তুলো মিষ্টি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে। নরম তুলতুলে মিষ্টিগুলোকে শুকনো নারকেলে ভালোভাবে কোট করে নেব। আপনাদের হাতের কাছে শুকনো নারকেলের গুঁড়োটা না থাকলে গুঁড়ো দুধের মধ্যেও গড়িয়ে নিতে পারেন। আমি সবগুলো মিষ্টি নারকেলে কোট করে নিয়েছি। দেখলেন তো, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কত সহজে মিষ্টি বানিয়ে ফেলা যায়। এই টমেটোর মিষ্টি একবার বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারবেন 7 দিনের মতো। এমন সুন্দর আর এত সফট মিষ্টি দেখলেই তো মনটা ভালো হয়ে যায়। আমার আজকের টমেটোর তুলা মিষ্টি রেসিপিটি দেখতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।